আপনার অনুভূতির কথা ব্যক্ত করবেন আমাদেরকে যে বাংলা দেখলে ভারত দেখবে আর ভারত দেখলে বিশ্ব দেখবে, এই বিষয়টা নিয়ে আপনার অনুভূতি? আমার পুরো অনুভূতি না না একটুখানি আপনাকে বলতে হবে যে আমরা তো এটা ভাবছি যে ঠাকুর যেটা বলেছেন এটা তো অবশ্যই অবধারিত হবে টুডে আর টুমরো। না না তাও হবেই, হবে না, হবে না, না করলে হবে না, না করলে হবে না। ঠাকুর আশা নিয়ে বলেছেন, আশা নিয়ে বলেছেন, সেটা ঠাকুর চান ওটা, কিন্তু করার পরে নির্ভর করছে। যেমন ঠাকুর কি বলছেন, এই যে এখন কথা কথা আমি মিস করে গেলাম, এই যে নানা মত এসব তো বলছে না, রসুল টসুল সব হিন্দু মুসলিম সব, ঠাকুর তো এইসব বলেননি। ঠাকুর কি বলেছেন, আমি চাই ইউনাইটেড ওয়ার্ল্ড, উপমহাদেশ না, সারা পৃথিবী আমি এক করতে চাই, এটা বলেন ঠাকুর বলেন। তাই তেমনই ঠাকুর চেয়েছেন যে বাংলা জাগলে ভারত জাগবে, যা হয়, কেননা বাঙালিদের মধ্যে পোটেনশিয়াল আছে তো, তাই না? বাঙালির মধ্যে সবচেয়ে বড় মনন ক্ষমতা আছে, কার্যক্ষমতা হয়তো একটু কিছু কম হতে পারে, কিন্তু মনন ক্ষমতা আছে, উদ্ভাবনী শক্তি আছে, শৈল্পিক গুণ আছে, মানুষের চেতনাতে আঘাত করার মতো তার কোয়ালিটি আছে। এই করে যদি সে রাস্তা মতো ঠিক গাইডেন্স পেয়ে যদি আগিয়ে যায়, তাহলে কেন জাগবে না? ভারত জাগবে, সবাই জাগবে, সারা পৃথিবী জাগবে। কিন্তু দাদা এই একই যদি বিভ্রান্তি আসে বিভিন্নভাবে, তাহলে আমাদের সংহতি আসবে কি? না, বিভ্রান্তি আসে তো, বিভ্রান্তি না আসার পথ তো আছে, বিভ্রান্তির লাইট জ্বালিয়ে রেখেছি, বিভ্রান্তি না আসার মোমবাতি টিম জ্বলছে, তাহলে কী করে হবে? দুটোই আছে তো, ব্যাংকে ইনভেস্টমেন্টের উপায় আছে, মহাজনকে দেওয়ার মতো টাকা আছে, দেওয়া যায়। আমার চয়েস সেটা। এখন তুমি ঠাকুরকে যেতে যেয়ে একটা সংগঠনকে চেয়ে বসে আছো, সংগঠনের কিছু করার নেই ঠাকুরের কাছে, ঠাকুরের ম্যানেজার বলা যেতে পারে। আর সেই ম্যানেজার যদি মাথায় ইষ্ট না থাকে, যদি সে শয়তান, ইষ্টবিহীন সংস্থা শয়তান। কিন্তু যেটা দেখা যায় যে বাস্তব ঘটনা যেটা হয়েছে, দেখা যায় যে ইষ্টকে বা কোনো আদর্শকে তারা হয়তো সমর্থন করছে না, কিন্তু সেই সংগঠন তার সাংগঠনিক স্বার্থেই পরিচালিত হচ্ছে, কিন্তু একটা আদর্শকে সামনে তারা প্রতিস্থাপন করছে, আদর্শর ছবি রেখে দিয়েছে, আর আদর্শের কথা বলছে, করছে আদর্শের উল্টো, তাই না? আর এত বেশি বলছে, এত বেশি করছে যে এটা আফিংয়ের মতো ধোঁয়ার সৃষ্টি হয়ে যাচ্ছে। তুমি শোনো একটা কথা, তুমি যাত্রা দেখেছো? কোথায় দেখেছো যাত্রা? মঞ্চে দেখেছো, খুব ভালো, অনেক দেখেছো তো। তুমি যাত্রার গ্রিন রুমে কখনো গেছো? সেখানে কি দেখেছো? কি দেখেছো? যে একটু পরে হরধনু ভঙ্গ করবে সে বিড়ি খাচ্ছে, ঘটনা হচ্ছে। ঠিক আছে, তার মানে জানো কি, আমরা দেখতে জানি না, আমাদের দৃষ্টি নেই। তাই ঠাকুর বহুদিন আগে একটা কথা বলেছেন যে পুকুর নষ্ট করলো পানা, দেশ নষ্ট করলো কানা। কানা মানে কি? সামগ্রিক দৃষ্টি নেই। সাদা দেশ দেখলে সুন্দর, পুকুর নষ্ট করলো পানা, পুকুরে হয় না শ্যাওলা, জলে যে হয় পানাগুলো, কচুরি পানা, এটা ওটা হয় না, সেই পুকুর নষ্ট হয়ে যাচ্ছে, জলটা দৃষ্ট হয়ে যায়। হ্যাঁ, আর দেশ নষ্ট করলো কানা। কানা মানে যে এক চোখে দেখে, পুরোটা দেখতে পায় না, তাই না? তেমনই আমরা দেখতে জানি না তো। দেখো, অসুখ যদি ধরতে হয় না, তাহলে আয়ুর্বেদে একটা ব্রাঞ্চ আছে, এটা জানো তো সবাই। সেই আয়ুর্বেদে কি জানো তো, মেন জিনিস, আমি কিছুদিন আগে দেখালাম আয়ুর্বেদ রাঁচিতে, ওরা কিছু কথা শুনলো না আমার, বলে আমরা কিছু বলতে হবে না। নারী দেখে, এখনও আছে, 2-3 মিনিট 4 মিনিট বসতে থাকলো, চুপ করে নারী দেখলো, তারপরে আমার কী কী হয়েছে ও বলতে হবে, আমাকে জিজ্ঞেসে আমার স্যাটিসফাইড হয়নি। তেমনই অসুখটা ধরতে যদি চাও, তাহলে নারীটা ধরা শিখতে হবে, তাই না? হাওয়াবাজি করলে চলবে না, নারীকে, হ্যাঁ, পালসটা বুঝতে হবে। সে পালস মানে কি? আমাদের প্রাণ স্পন্দন, তাই তো পালস। সেই প্রাণ স্পন্দন কি? আমাদের ঠাকুরকে ধরতে হবে, ঠাকুরকে কেন্দ্রায়িত হতে হবে, ঠাকুরের কথা ভাবতে হবে, ঠাকুরের কথা বলতে হবে, ভালো না লাগলেও করতে হবে, ঠাকুরময় হওয়ার চেষ্টা করতে হবে। হাওয়াবাজি করলে হবে না। কিস্তির করাই জামা পরে
লাঠি নিয়ে ঘুরে বেড়াবো আর প্রণামী কতটা কারা হয়ে দেখবো আর সবাইকে বলে দেবো ঋত্বিক প্রণামী না দিলে কিন্তু সৎসঙ্গ করতে মুশকিল হয়ে যাবে। এই করে চলবে না বেশি দিন। এরপরে কী হবে, গভর্নমেন্ট এসে ঢুকবে এখানে, যে কোনো সংস্থায়। মাৎসন্যায় কতদিন চলবে? কিন্তু তার তো কোনো মুক্তি হবে না। মুক্ত হবে না তো, না না মুক্ত হবে না তো, আরো খারাপ হবে। এই জন্য মুক্ত হবে না, যে মুক্ত হতে তো আমরা চাইনি। আমাদের বোধ অনুযায়ী মুক্ত হতে আমরা চেয়েছিলাম একসময়, যখন স্বাধীনতার আন্দোলন চলছিল। কি কাণ্ড করেছিল দেখেছো? কেবা আগে প্রাণ করিবে দান করি গেল তাড়াতাড়ি, তাই না? ফাঁসির মঞ্চে জুড়ে পড়ে যাবে, যে করে হোক। ওরম আকুতি আছে কি? ঠাকুর বিলোপ হয়ে যাচ্ছে, ঠাকুর মুছে যাচ্ছে, ঠাকুরের কাজ হচ্ছে না, ঠাকুরের কী কাজ হচ্ছে বুঝতে পারছি না। এই তো শুনলাম যে আজকে 3 মাস না 4 মাস হয়ে গেল যে রসেশনা বন্ধ হয়ে গেছে, কোনো প্রোডাকশন নেই। তারামার আছে, না না কিছু পাওয়া যাচ্ছে না, ওষুধ বলবো। হ্যাঁ, তো এই যে ওটা তো দেখো, ওটা আগেই তো রেশন করে দিয়েছিল। ওখানে ইষ্টপতি যা কাগজ না দেখালে দিত না, আমাদের তো জীবনে দেয়টাই না। হ্যাঁ, সেটা তো একটা ব্যাপার। তারপরেও দেখা গেল যে সেটা তো পাওয়া যাচ্ছে না, কিন্তু ওই সময়তেই বিভিন্ন মেডিকেল স্টোরে বিক্রি হচ্ছে মুদ্রিত মূল্যের থেকে বেশি মূল্য দেওয়ার প্রমিস করলে এখন তাও পাওয়া যায় না, দিয়ে দিত। কিন্তু বর্তমানে সেটা পাওয়া যাচ্ছে না, কিন্তু তার বিকল্প হিসেবে বেশ কিছু প্রোডাক্ট মানে মার্কেটে হ্যাঁ আছে, বেরোচ্ছে তো। যেগুলো আমি বলছি এতে কারো কিছু এসে যাচ্ছে না। এখন হয়ে গেছে যে মিউনিসিপ্যালিটি থাকে, প্রত্যেকটা জায়গায় মিউনিসিপ্যালিটি থাকে। তো মিউনিসিপ্যালিটিটা কী হয়, ট্যাক্স নেয়, বাড়ির থেকে ট্যাক্স নেয়। কেন একটা ট্যাক্স নেয়? রাস্তা ঠিক করবে, লাইট লাগাবে, পায়খানা ঠিক করবে, এইসব কাজ করবে না। আমরা ট্যাক্স পেয়ার, মিউনিসিপ্যালিটি ট্যাক্স দিয়ে দিই, তারপরে আর দেখি না চুপ করে করলো কি না, করছে কি না, কারা চালাচ্ছে, আমার বয়ে গেছে, করলো। এই সিস্টেমটা এখানে আমাদের প্রথম থেকে লাগু হয়ে গেছে, তাই না? আগে একটা রিলিজিয়াস ডিভোশনাল অ্যাটিটিউড থেকে ইষ্টভীতিটা হতো, এখন সেটাও খারাপ হয়ে গেছে। এখন অনেকে বলছে ওটা তোলাবাজি টাইপের চলে গেছে। ভক্তিভরে ইষ্টভীতি নিবেদনটা কম হয়ে গেছে, ইষ্টভীতি আহরণটা বেশি হয়ে গেছে আর কি। তাহলে জিনিসটার প্রাণ যেটা, সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। একটা জিনিস